ছেলেমেয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় মাকে অপহরণ মামলায় আসামি করার অভিযোগ। হুমকি ধুমকিতে নিরাপত্তাহীনতায় পান্না বেগম। না, আমার স্বামীর নাম মুরাদ হোসেন, গ্যারাংসার মন্ডল। আমারে যে এখন পুলিশে ধরিয়ে আনছে, ধরিয়ে আনার পরে আমি দেখি যে পুলিশে কয় যে আমার ফলা আমি ছেলেরে মেয়ে প্রেম করছে চলে গেছে ফলাই। তখন আমি জানি এর আগে আমি কিছুও জানি না, আমি কইতে পারি না। তাহলে কি কারণে আমার মিথ্যা মামলা দিই, অপহরণ মামলা দিই, আমার 5 দিন জেল খাটা আমার চালান দেয় রায়পুর থানার পুলিশ ধরিয়ে নি। আমি কি আমি জানি নি, আমি কইতে পারি না। এখন আমার ছেলে কোন জায়গায় আছে, কই আছে, আমি এখনো ছেলের সন্তান আমি পাই না। তাহলে কি কারণে আমার মিথ্যা মামলা দিই, জেলওয়ানি ঢুকাইছে, আমার সালাম দিয়ে 5 দিন জেল খাটাইছে। লক্ষ্মীপুরের রায়পুরে ছেলে ও ফাতেমা আক্তার প্রিয়ার বিয়েকে কেন্দ্র করে পান্না বেগম নামে এক নারীকে অপহরণ মামলায় আসামি করার অভিযোগ উঠেছে। পান্না বেগমের দাবি, তার ছেলে ফাতেমা আক্তার প্রিয়াকে বিয়ে করেন। বিয়ের মাত্র 1 মাস 4 দিন পর ফাতেমার পরিবার ডিভোর্স দিয়ে তাকে নিয়ে যায়। এর প্রায় 6 থেকে 7 মাস পর পুলিশ পান্না বেগমকে তার নিজ বাসা থেকে থানায় নিয়ে যায়। প্রবাসীর বউ, আমি কিনলে মিথ্যা মামলা, আমার এই 5 দিন জেল খাটা, আমি প্রশাসনের কাছে এই হিসাবটা চাই। পরে তিনি জানতে পারেন, ফাতেমা আক্তার প্রিয়া তার ছেলের সঙ্গে আবার বের হয়ে যাওয়ার ঘটনায় অপহরণ মামলা হয়েছে, যেখানে তাকেও আসামি করা হয়েছে। পান্না বেগমের প্রশ্ন, ছেলেমেয়ে নিজেদের ইচ্ছায় বের হয়ে গেলে একজন মা হিসেবে তাকে কেন অপহরণ মামলায় আসামি করা হলো? তার আরও অভিযোগ, ফেন্সি ও তার স্বামী হুমায়ুন কবির সহ কয়েকজন তাকে এবং তার আত্মীয় স্বজনকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিয়ে আসছেন। এ ঘটনায় নিরাপত্তা ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন পান্না বেগম। ফেন্সি আক্তার ও তার স্বামী হুমায়ুন কবির সাংবাদিককে জানান, পান্না বেগমের ছেলে পাহাদ হোসেন আমার মেয়ে ফাতেমা আক্তার প্রিয়াকে নিয়ে গেছে। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। মেয়েকে উদ্ধারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।